গুড আফটারনুন এভরিওয়ান। আমরা আজকে এক্সিবিশন করছি, এই যে আমাদের স্টল। অনেক দিন পর আমি আর পাপ্পা এক্সিবিশন করছি, মানে খুবই নার্ভাস আছি, কেননা প্রতিবারে এক্সিবিশনে মাম্মি থাকে, এবারে এক্সিবিশনে আমি আর পাপ্পা করছি। সব নাইটিস পাঞ্জাবিও রেখেছি আমরা। and this is the rest of the hall. এই যে আমি বসে আছি, আমার পাশে পাপ্পা। কি খবর? ঠিক আছে, বলছি কেমন আছেন? ভালো আছি। অনেকদিন পর আমরা এক্সিবিশন করছি, মানে আফটার 1 year, তাই না পাপ্পা? হ্যাঁ, আফটার 1 year আমরা এক্সিবিশন করছি, অ্যান্ড ইটস ফর দ্য বেস্ট। চলুন আবার দেখাচ্ছি। এই দেখুন, এখান থেকে চিপস দিল অ্যান্ড কিছু একটা সুইট ইয়ে দিল, পেস্ট্রি না মিষ্টি বুঝতে পারলাম না, কিন্তু খেতে দারুণ লাগলো, খুব ভালো লাগলো। এই যে দেখুন, পুরো এক্সিবিশন হল দেখাচ্ছি আপনাদেরকে। দিস ইজ দ্য পারফিউম কর্নার, ছেলেদের সব জামা শার্ট। হ্যাঁ, আমার ইন্টারেস্টের জায়গা, সুন্দর সুন্দর শার্ট আর পারফিউম। আমাদের স্টল। পাপ্পা কি করছো? খাওয়া হয়ে গেছে? খাওয়া হয়ে গেছে? পড়ে আছে। এই যে এখন সন্ধে হয়ে গেছে, কটা বাজে? এখন বাজে হচ্ছে 7:30। আমাদের স্টল পাঞ্জাবি, দেখুন সব আমরা সাজিয়েছি। আমরা সব রকমের নাইটিস নিয়ে এসেছি। এই যে এই যে কিছুদিন আগে বলছিলাম, এই একলা চলরে আমাদের একটা সময় এত ডিমান্ড এসেছিল এই একলা চলরে, এই কাফতানগুলোর। এই একলা চলরে আবার আমাদের কাছে রিস্টক হয়ে এসেছে, এখনো ভিডিও করে দেখাতে পারিনি, কিন্তু একলা চলরে প্রচুর ডিমান্ড হয়। তারপর এই কালারটা, এগুলোর প্রচুর ডিমান্ড হয়। অ্যান্ড ওভারঅল যে এক্সিবিশন হচ্ছে, তো আজকে সারা দিন আমরা এক্সিবিশনে ছিলাম আর এখন বাড়ি ফিরছি। পাপ্পা ড্রাইভ করছে, লাইট জ্বালিয়ে নে। লাইটের দরকার নেই। বাপরে বাপ, আজকে দিনটা যা গেল, খুব ভালো গেছে দিনটা, কিন্তু এখন আমাদের মেইন কনসার্ন হচ্ছে আমাদের খুব খিদে পেয়েছে। সেই দুপুরবেলা লাস্ট পাপ্পা খাবার এনেছিল, তারপর থেকে মানে কিছু খাওয়া হয়নি। মাঝখানে বেরিয়েছিলাম আমি একটু চা খেতে, তো সেই চা খেতে বেরিয়েছিলাম। এটা সিগারেটের দোকান হচ্ছে, রোস্টেড কাট। আচ্ছা দাঁড়াও, মানে কীরকম আয়রনি ভাবুন। এখানে আস্তে আস্তে আমার একটা খুব ফেভারিট ইয়ে আছে, রোস্টেড কাট।
এই যে আমাদের বালিগঞ্জেও আছে রোস্টেড কাট, আমার ভীষণ ফেভারিট। মানে আমি রাত্রিবেলা ডিনার করি, ওনার সাথে পাপ্পা কথা বলছে, অনেক দিনের চেনে জানা। তো রোস্টেড কাটের আর একটা এখানে পেয়ে গেছি, কি বলে, এখানে আর একটা আছে, ভেঞ্চার আছে। তো মানে এটা খুব এগুলো খুব অথেন্টিক, মানে খুব সুন্দরভাবে বানায়। মানে শীতকালে হয় কি, বালিগঞ্জে যাই গরম, মানে শীতকালে স্কুটি নিয়ে যাই বালিগঞ্জে পাপ্পার সাথে, গিয়ে ওখানে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে ওখানে ওয়েদারের নিই, মানে ওখানে গরম গরম কাবাব বানায় আর আমরা ওয়েদারে মজা নিই। রাস্তা দেখুন, পুরো শুনশান রাস্তা, গাড়ি পুরো শুনশান রাস্তা। আমি শুধু ভাবি আমি শুধু ভাবি যে মানে আমাদের যেরকম সাউথ কলকাতায় থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, আমি ভাবি যে এখানে যারা থাকেন আপনারা মানে কিভাবে থাকেন। এখানেও মানে অনেক ইয়েতে থাকে, অ্যাপার্টমেন্ট আছেন, অনেকেই এখানে থাকেন। দাঁড়ান, মানে আমাদের হচ্ছে সাউথ কলকাতায় থেকে থেকে অভ্যাস হয়ে গেছে। এই জায়গাটা মানে বেশ সুন্দর জায়গা, মানে খুব নিরিবিলি পরিবেশ, গ্রামের মতন একটা ভাইব আসছে, কিন্তু মানে সবচেয়ে বেশি আরবান এরিয়া এই সব জায়গাগুলো। তো ইটস এ ভেরি গুড প্লেস অ্যাকচুয়ালি। তো আমরা এখন আছি হচ্ছে নিউ টাউনে, তাই তো? বাইরেটাও দেখাচ্ছি, আগে ফেস দিয়ে এন্ড করে দিই। নিউ টাউনে আছি আমরা আজকে, মানে আজকে ব্লগটা প্রচণ্ড ছোট হবে। আমরা তো জাস্ট ফিরছিলাম, ভাবলাম যে কোথাও থেকে একটু কিছু রোল টোল কিছু খেয়ে নেবো, জাস্ট মানে ইয়ে করার, মানে পেটটা ভরানোর জন্য। তো হঠাৎ করে দেখলাম ছোট্ট করে লেখা রোস্টেড কাট। এবার রোস্টেড কাট যেটা আমাদের কসবাতে আছে, ওইটা ওখানে যারা খেয়েছেন মোটামুটি সবারই ফেভারিট। আমার পার্সোনাল ফেভারিট, পাপ্পার পার্সোনাল ফেভারিট, মাম্মিরও পার্সোনাল ফেভারিট রোস্টেড কাট ছিল। তো রোস্টেড কাট পেয়ে গেলাম। রোস্টেড কাটের যিনি ওনার সাথেও এখানেই দেখা হয়ে গেল। তো দেখা হলো, দাঁড়ান রাস্তা দেখাই এবার একটু। এই পাপ্পা বললো যে তোকে অন্ধকারে ভূতের মতন লাগছে, হ্যাঁ ভূতের মতন লাগছে, রাস্তা দেখা এর থেকে। আর কি করবো, ভূতের মতো দেখতে হয়ে গেছে। ভূত তো ভূতই সেই। রোস্টেড কাটটা এখন ওখান থেকে এখানে আরেকটা ফ্র্যাঞ্চাইজি খুলেছে। ফ্র্যাঞ্চাইজি না, ওর নিজেরই মানে হ্যাঁ, এখানে আরেকটা ব্রাঞ্চ খুলে নিয়েছে, খুবই ভালো। আর আমাকে রোজই ফেরার পথে বলে রোস্টেড কাট এখন ওখানে খুলে গেছে নিউ টাউন থেকে রোস্টেড কাট কোথায় খুলেছে সেটাই জানি না, নিয়ে আসবো কোথায়। রাত্রি 9টা, 9:30, 10টার সময় তখন কি মানে রোস্টেড কাট খোঁজার আমার সময় থাকে? আমি তো বাড়ি চলে আসি। আমিও আজকে কি মনে করে ভাবলাম TCS এর উল্টো দিকে খাবারের দোকানগুলো আছে, ওখান থেকে কিছু খাবো। হঠাৎ বাঁ দিকে দেখলাম একটা ছোট দোকান, কাউকে বললাম যে দেখ তো কি পাওয়া যায়। ও তখন আবিষ্কার করলো রোস্টেড কাট। আমি বললাম তাহলে পাওয়া গেল অবশ্যই। এখানে দেখ নিউ টাউনের মেলা চলছে, এখানে নিউ টাউনের মেলা চলছে নাগরদোলা। এই সেন্ট্রালটা কি বন্ধ হয়ে গেছে? না, সেন্ট্রাল খোলা আছে তো। আজকে তো দেখলাম ইয়েতে দুপুরবেলা যখন আসছিলাম তখন দেখলাম তো সেন্ট্রাল মানে ইয়ে আছে, লোক আছে। হ্যাঁ, জানি না, মানে আপনারা যারা এইদিকে থাকেন তারা বলতে পারবেন না, নর্মালিও রাস্তায় লোক থাকে। যারা নিউ টাউনবাসী তারা জানাবেন যে সেন্ট্রালটা বন্ধ হয়ে গেছে কি খোলা আছে। সেন্ট্রাল কি খুব পুরোনো মল নাকি? সেন্ট্রাল পুরোনো বলা যাবে না, সেন্ট্রাল একটা মল, যেটা মেট্রো সিনেমা, আমাদের যে মেট্রো সিনেমা সেটাকে ভেঙেও একটা সেন্ট্রাল হয়েছে। আচ্ছা, এখানে একটা সেন্ট্রাল হয়েছে। সেন্ট্রাল অ্যাকচুয়ালি দিল্লিতে ছিল, দিল্লিতে দেখেছি, বম্বেতেও দেখেছি সেন্ট্রাল। বড় মল, যেমন আমাদের ওই ওটা কি নাম জানো, আমাদের সাউথ সিটিতে নিচে যেটা আছে যেখানে তো স্পেন্সার। হ্যাঁ স্পেন্সার না, বড় মল, কাকু যেখান থেকে জিনিসপত্র কেনে, তার মাম্মিও কিনতো।
মেট্রো কি মল? বলছি সাউথ সিটি কোথায় মেট্রো? না না, সাউথ সিটির ওখানে তলায় সাউথ সিটির গ্রাউন্ড ফ্লোরে আছে না, স্পেন্সার আছে। সেটা ইয়েতে বেসমেন্টে। হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে কি মল আছে? আরে মাম্মির অনেক জামা কাপড় নিয়েছিলাম। ওয়েস্ট সাইড? না 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 তো কাকু ওই সাইড থেকে কিনবে। আরে আমার কাকু কি ব্র্যান্ড করতো সে তাও ভুলে গেছি। যেন নামটা পেটে আসছে, মুখে আসছে। না, মাম্মি বেশিরভাগ ওয়েস্ট সাইড করতো, তাছাড়া আমারও কিন্তু নামটা মনে পড়ছে না। আরে বড় কালো রঙের প্যাকেট নিয়ে আসতাম। সারা না, না সারা না, যারা না ব্র্যান্ড ওটাই। মার্কস অ্যান্ড স্পেন্সার না, মার্কস অ্যান্ড স্পেন্সারের নয়, মার্কস অ্যান্ড স্পেন্সার। আর কি কি আছে বল 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 বল। আর মনে পড়ছে না, কত ব্র্যান্ড মনে করবো আমি। বল 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 দেখি। আরে ওটা খুব ফেমাস ব্র্যান্ড। কি ছেলেদেরও রাখে না মেয়ে, শুধু মেয়ে? ছেলে মেয়ে সব। ভুলে গেছি, আপনারাই কমেন্ট করে বলুন। ওই দুটো প্রশ্ন রইল, কি এই সেন্ট্রাল মলটা খোলা আছে কিনা, আর সাউথ সিটি মলের গ্রাউন্ড ফ্লোরে কি ইয়ে আছে যেখান থেকে মানে মাম্মিকে পাপ্পা জামা কিনে দিত আর আপনারাও কেনেন। আমরা ভুলে গেছি, অনেকদিন সাউথ সিটি যাই না এমনিতেই। গেলে তো সেই এখন গেলে যেমন লেক মলেই যাওয়া হয়, সাউথ সিটি অনেক দিন যাওয়া হয় না। মাতে কখন উঠবো? মাতে উঠতে এখন অনেক দেরি। এখন সবে নিউ টাউনের ব্রিজ ক্রস করছে। এখন বাজেই হচ্ছে 11:15, এই 10:30, 11:15। বাড়ি ঢুকতে ঢুকতে 12টা বেজে যাবে। 12টা হয়তো হবে না, তার আগে করতে হবে। তো চলুন আজকের ব্লগটা এখানেই আমি শেষ করি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই করে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আপনারা যদি নতুন হন অবশ্যই করে আমাদের সাথে যোগ হবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।